এবার তেল গরম হয়ে গেছে, এবার কথা হচ্ছে ডিপ ফ্রাই। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। দেখো আজকে সানডে, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। হঠাৎ করে আমার ছেলের বায়না, সে চিকেন কাটলেট খাবে। তা এখন কোনো প্রস্তুতি নেই, সকাল থেকে কিচ্ছু নেই ঘরে, কি করব। শুধু ফ্রিজে এইটুখানি সলিড চিকেন রেখে দিয়েছিলাম যে কোনো একদিন একটু মোমো বানাবো, অনেক দিন মোমো বানানো হয় না। তা তাদের জ্বালায় আর মোমো খাওয়ার জো আছে? তা দেখো আমার এই যে ছোট্ট যে আদা থেতো করার হামলদিস্তা, সেই কাঠের ওইটা দিয়ে আমি থেতো করে নিলাম মাংসর পিসগুলো, এমন তেমন করে। যাই হোক, খেতে ভালো হওয়া নিয়ে কথা, চেষ্টা করছি কতদূর ভালো করা যায়। দেখো এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, আর এর মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সেই বাটা মশলা একটু দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণটাই মিক্সিতে পেস্ট করেছি। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। পুরো মাংসর গায়ে এই মশলাটা মাখিয়ে নিতে হবে। আমি লেবুর রস দিয়েছি দেখে এখানে ভিনিগার দিইনি, তোমরা যদি লেবুর রস না দিতে চাও অবশ্যই একটু ভিনিগার দিতে পারো। যাই হোক, এবার এরকমভাবে মাখিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এটা যতক্ষণ ঢেকে রাখা যায় 1-1.5 ঘন্টা ততই ভালো, কিন্তু এই যে বললাম সময় নেই, তাই জন্য আমি 15 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি চলে এলাম। এই দেখো ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার দেখো এটা পুরো যে ভেতরে লেবুর রস পুরো মশলাটা দেখো এর গায়ে মেখে গেছে। এবার আমি একটা কাঁচা ডিম এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, এই যে এরকমভাবে। তোমরা চাইলে ডিমটা আলাদা বাটিতে ফেটিয়ে দিতে পারো। ওই যে আমি বললাম না, আমাদের বাড়িতে খাওয়ার তাড়াটা খুব বেশি থাকে, তাই আমার আর অত সময় নেই ঘেটে ঘুটে করার। এর মধ্যেই দিয়ে হাত দিয়ে কোনো রকম চাপুট মাপুট করে দিয়েছি। আজকে দেখো ময়দা নেই, তা কি করব, এর গায়ে আটাই মাখিয়ে দিয়েছি। এই যে ডিমের গায়ে থেকে তুলবো, এবার আটার গায়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে নেব। চিকেন তো যেমন খুশি তুমি ভেজে দেবে তেমনই খেয়ে নেবে। আমাদের বাড়ি হচ্ছে চিকেন লাভার সবাই। এই দেখো এরকমভাবে ময়দাতে একবার মাখিয়ে নেবে। যেহেতু আমার আজকে ময়দা ছিল না, আমি আটাতে মাখাচ্ছি। মাখিয়ে আর একবার ওই ডিমের কোটে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই যে পাউরুটি ছিল কয়েকটা, আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এবার এর গায়ে মাখিয়ে নেব। নিয়ে একটা থালার মধ্যে এরকম ঝেড়ে ঝেড়ে তুলে রাখবো। তোমরা এই ঝাড়াগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে ফ্রিজের মধ্যে 10-15 মিনিট রেখে দেবে, তাহলে বেশি খেতে ভালো হয়। কিন্তু আমাদের বললাম না 5 মিনিটও কারোর হাতে সময় নেই, তাই জন্য আমাকে ঝট করে ভাজতে হয়েছে। আর এই ঝট করে ভাজার জন্য না তেলটা নোংরা হয়ে যায়। আর তোমরা যদি ফ্রিজে রেখে দাও একটা কৌটোর মধ্যে আটকে 10-15 মিনিট, তারপরে যদি ভাজো তাহলে কিন্তু তেলটা নষ্ট হবে না। যাই হোক, আমার তেলটা নষ্ট হলেও আমি ছাঁকনি দিয়ে সেঁকে নেবো পরে। এরকমভাবে এক এক করে আমি অল্প তেল দিয়েছি, আজকে জানি নষ্ট হবে, তাই জন্য একটা একটা করে আমি ভাজবো। প্রথমে আমি তোমাদেরকে একটা ভেজেই দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি একটু পরে ভাজবো। ওগুলো আর আমি তোমাদেরকে দেখালাম না, ভিডিও বড় হয়ে